এক ধাক্কায় অনেকটা ট্যারিফ বাড়িয়েছে জিও। এয়ারটেল ভাই, সমস্ত রিচার্জ করুন এইভাবে। আগামী জুলাই মাস থেকেই এই নতুন ট্যারিফ কার্যকর হবে। রিচার্জের খরচ বাড়ায় অনেকেই চিন্তায় পড়েছে। যদি আপনার জুলাই মাসে রিচার্জ শেষ হয়, তবে অতিরিক্ত খরচ বাঁচানোর উপায় হলো 3 তারিখের আগে রিচার্জ করে নিন। এক ধাক্কায় অনেকটাই বাড়ছে খরচ। জুলাই মাস থেকে বাড়ছে মোবাইলের রিচার্জের খরচ। দেশে সবথেকে বড় বড় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি জিও, এয়ারটেল এবং ভোডা আইডিয়া তাদের রিচার্জ ট্যারিফ বাড়িয়েছে। প্রতিটি প্রতিটি 10 থেকে 25% ট্যারিফ বাড়িয়েছে। কম খরচে রিচার্জ করবেন কি করে জানেন? আগামী জুলাই মাস থেকে এই নতুন ট্যারিফ কার্যকর হবে। রিচার্জের খরচ বাড়ায় অনেকেই চিন্তায় পড়েছেন। যদি আপনার জুলাই মাসে রিচার্জ শেষ হয়, তবে অতিরিক্ত খরচ বাঁচানোর উপায় হলো 3 তারিখের আগেই রিচার্জ করে নিন। এতে আপনাকে পুরনো রিচার্জের দামই দিতে হবে। বর্তমান প্ল্যান শেষ হলেই নতুন প্ল্যান চালু হয়ে যাবে। এছাড়া ভবিষ্যতেও যদি রিচার্জের খরচ কমাতে চান, তবে বুঝে শুনে রিচার্জ প্ল্যান বাছুন। যেমন আপনি ন্যূনতম ডেটা প্যাকের সঙ্গে মূল্য কলিং প্যাক রিচার্জ করতে পারবেন। এর সঙ্গে অতিরিক্ত ইন্টারনেট প্রয়োজন হলে আপনি ডেটা প্যাক বা অ্যাড অন প্ল্যান রিচার্জ করে নিতে পারেন। প্রসঙ্গগত, জিও ঘোষণা করেছে তিনি জুলাই থেকে জিওর রিচার্জ প্যাক ও দামি হতে চলেছে। সমস্ত রিচার্জ প্ল্যানে 12 থেকে 25% দাম বাড়ানো হয়েছে। পরের দিনই এয়ারটেল তরফ থেকে ট্যারিফ বাড়িয়ে দেওয়া হয়, প্রায় 21% দাম বাড়ানো হয়েছে। এয়ারটেলের রিচার্জ প্যাকের ও ভোডাফোন আইডিয়া ও তাদের রিচার্জ প্ল্যানের দাম 10 থেকে 23% বাড়িয়েছে।